ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ইনসাইড। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার এবং আপনাদের পছন্দের রেসিপি মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি। এটি যেমন খেতে সুস্বাদু হয় তেমনি বানানো ভীষণই সহজ, আর এর সঙ্গে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মাছের মাথাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট হয়ে গিয়েছে, এবার ফ্রাই করে নেব। এবার আমি একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে হিট করে নেবে। ঠিক এইভাবে ধোয়া উঠলে ঠিক তখনই আপনারা মাছের মাথাগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দেবেন। তা না হলে মাছের মাথা যদি তেল ভালোভাবে গরম না হয় তাহলে মাছের মাথা কড়াই আটকে লেগে যেতে পারে। এবার আমি ভালো করে মাছের মাথাকে ফ্রাই করে নেব। তবে প্যানকে একটি কভারের সাহায্যে কভার করে নিয়ে ফ্রাই করছি, যেহেতু ফ্রাই করার সময় কিছুটা তেল ছিটে ওঠে, যার জন্য আমি এইভাবে কভারের সাহায্যে কভার করে ফ্রাই করে নিয়েছি। দেখুন ভালোভাবে আমি ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার ঠিক একই তেলে আমি এখানে অ্যাড করে দেব সামান্য গোটা জিরে, দুটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা দিয়ে হালকা করে আমি একটু ফ্রাই করে নেব। তো ফ্রাই হয়ে গিয়েছে, এবার আমি এখানে অ্যাড করে দেব লাউকে এইভাবে কেটে নিয়ে, না আমি পাতলা করে কেটেছি না মোটা করে, ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো পেস্ট। এবার অ্যাড করে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর লবণ। এবার লবণ এবং অন্যান্য মশলা ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। এবার ঝালের জন্য অ্যাড করে দিলাম এইভাবে চিড়ে রাখা 4টি কাঁচা লঙ্কা। এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে ফ্রাই করে রাখা মাছের মাথা। আমি মাছের মাথাকে কয়েক টুকরে বিভক্ত করে নিয়েছি। এবার মাছের মাথা দিয়ে লাউয়ের সঙ্গে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গিয়েছে, এবার একটি কভারের সাহায্যে প্যানকে কভার করে আমি লাউকে সুসিদ্ধ হতে দেবো। হ্যাঁ, এখানে কিন্তু আমি অবশ্যই কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। দেখুন লাউয়ের থেকে এক্সট্রা জল এমনিতেই বেরিয়ে আসে, ঠিক এই জলেই লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। দেখুন কি সুন্দর জল বেরিয়ে এসেছে। তো লাউ সুসিদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি, কারণ কখনোই আপনারা লাউ যখন প্রথম কুক হতে দেবেন তখন চিনি কিন্তু ব্যবহার করবেন না। এরকম 80 থেকে 90% কুক হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা চিনি অ্যাড করবেন। আমিও এখানে তারপরেই চিনি অ্যাড করেছি, কারণ এখানে একটা হালকা সুইটনেস ভাব আসবে লাউয়ের মধ্যে। এবার চিনি অ্যাড করার পরও আমি 2 মিনিট কুক করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য গরম মশলা। সামান্য গরম মশলা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এবার ফাইনালি আমি সার্ভ করে দেব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। তাহলে
বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।